প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাসে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটা কিন্তু খুবই মজার হবে বিকজ আমরা কিন্তু এই প্রিপোজিশন যতগুলো আছে এগুলো কিন্তু আমরা এই যে বোর্ডের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করব এবং আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলছিলাম যে সেটা ছিল ইন্টারমিডিয়েটের এইচএসসি দের জন্য ওই ক্লাসটা কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখতে বলছিলাম কারণ ওখান থেকে একটা অন্য রকমের তোমরা কিন্তু আইডিয়া পেয়েছো এবং তোমরা জানো আমি কিন্তু তোমাদের কথা দিয়েছি 28 তারিখের ভিতরে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করে দিব তোমরা দেখতে পারবা যে ভাইয়া কিভাবে নতুন একেবারে এমন ভাবে তোমাদের সামনে ক্লাসগুলো আনতেছি তুমি দেখতে পারবা ঠিক আছে সো তোমাদের প্রিপোজিশন সম্পর্কে একটা অন্য রকমের আইডিয়া আছে কারণ আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদেরকে আমি বলছি ওই ক্লাসটা মাস্ট তোমার দেখতে হবে নাহলে কিন্তু তুমি প্রিপোজিশন পারবা না ভাইয়া এত শর্টকাট এত সুন্দর করে ভাই তোমাদেরকে শিখাইছি জাস্ট তুমি একটু দেখো এখন প্রিপোজিশন যদি পারতে চাও ভাইয়া তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটু অর্থ জানা লাগবে অর্থ মাস্ট জানা লাগবে এবং আরেকটা বিষয় ভাইয়া তোমাদের জন্য আমি কিন্তু রেডি করে রেখেছি এই যে দেখো আমি আজকে বিগত বছরে অনেকগুলা কিন্তু আমি তোমাদের এই যে এই কোশ্চেনগুলা কিন্তু সলিউশন করাবো এবং দেখো এই যে দেখো এখানে দেখতে পারতেছো এই 1 নম্বরে যে ফর্ম কেন বসে আমরা জানি হতে বা থেকে বুঝাতে তোমার ফর্ম ব্যবহৃত হয় রাইট এটা তোমরা জানো এবার ফর কেন বসলো অর্থাৎ এইখানে তুমি একটু খেয়াল করো এইখানে কেন ফর্ম বসবে এখানে কেন ফর বসবে এখানে কেন ইন বসবে টু বসবে এগুলার ব্যাখ্যা সহকারে কিন্তু আমি এইখানে দিয়েছি সুন্দরভাবে এই নোটটা তোমরা যেটা করবা তুমি আমার সাথে এখন প্র্যাকটিস করবা এবং আমার সাথে একটু পড়বা এবং এই ক্লাস শেষ করার পরে তুমি একটু প্র্যাকটিস করবা অনেকগুলো আমি কিন্তু দিয়ে দেবো ওকে রেডি আমি বেশি কথা বলবো না তোমরা একটু খেয়াল করো বলছে কি আমরা শিষ্টাচার এবং আদব কায়দা শিখি আমাদের পিতামাতা ও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল বলো কলেজ বলো পেশাদার সংস্থা থেকে তাই না আমি যদি বলি আমরা লার্ন অর্থ কিন্তু ভাইয়া শেখা আমরা শিখি অ্যাটিটিউড মানে কি ভাইয়া শিষ্টাচার এন্ড এবং ম্যানার মানে কিন্তু আদব কায়দা ড্যাশ আওয়ার প্যারেন্টস অর্থ কি পিতামাতা তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে অর্থটা হবে কিন্তু হতে পিতামাতা হতে তাহলে কিন্তু পুরো লাইনটা মিলে যায় হতে আর হতের ইংরেজি কি ভাইয়া ফার্ম কি ভাইয়া ফার্ম মানে হতে আর আমাদের প্যারেন্টস পিতামাতা এন্ড এবং ভেরিয়াস মানে কিন্তু নানান ধরনের তো ভেরিয়াস ইনস্টিটিউশন মানে কিন্তু প্রতিষ্ঠান তো ভেরিয়াস অর্থ যেভাবে নানান ধরনের ভেরিয়াস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিভিন্ন তো দেখো বিভিন্ন ইনস্টিটিউশন প্রতিষ্ঠান থেকে যেমন প্রতিষ্ঠান আছে এই যে সাসাস অর্থ হচ্ছে কিন্তু যেমন স্কুল আছে কলেজ আছে অথবা প্রফেশনাল বডি প্রফেশনাল মানে কি ভাইয়া বলো তো প্রফেশনাল পেশাদার কিন্তু আমরা কিন্তু বলতে পারি তো পেশাদার বডিস দ্বারা বোঝায় কিন্তু ভাইয়া সংস্থা পেশাদার সংস্থা থেকে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে প্রিপোজিশনটা বসবে ভাইয়া এটা কি হবে ফর্ম বসবে ভাইয়া কি বসবে ফর্ম কারণ আমরা কিন্তু জানি এই যে দেখো ব্যাখ্যা দেওয়া আছে ফর্মের ব্যবহার যে হতে বা থেকে যদি বোঝায় আমরা এটা পড়েছি ভাইয়া হতে বা থেকে যদি বোঝায় তাহলে কিন্তু তোমার ফর্ম ইউজ করতে হবে হতে বা থেকে বোঝাতে তোমার কিন্তু ভাইয়া ফর্ম ইউজ করতে হবে একটু মুখস্থ করো তুমি দেখবা টাইপের খেলা কিসের খেলা ভাইয়া টাইপের খেলা জাস্ট দেখো এতটুকু ডান তাহলে উই লার্ন পর উই অর্থ আমরা লার্ন অর্থ শিখি অ্যাটিটিউড মানে হচ্ছে কিন্তু শিষ্টাচার এন্ড এবং ম্যানার মানে কিন্তু আদব কায়দা ফার্ম হতে আমাদের প্যারেন্টস পিতামাতা এন্ড এবং ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের বা নানান ধরনের ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাস যেমন দেখো স্কুল আছে স্কুল বলো কলেজ বলো অথবা প্রফেশনাল বডিজ প্রফেশনাল মানে কি এটা পেশা বোঝায় তো পেশাদার সংস্থা ওকে এবার দেখো সামাজিক জীবনের সব ধরনের অনুষ্ঠানের জন্য আচরণের নিয়ম আছে তাহলে দেখো দেয়ার আর রুল মানে কিন্তু নিয়ম ভাইয়া or দেয়ার আর দিছে দেয়ার আর কখন হয় জানো যখন তোমাকে অনেক বোঝাবে অনেক যখন বুঝে তখন কিন্তু দেয়ার আর তো দেয়ার আর রুলস মানে অনেক নিয়ম আছে অফ বিহেভিয়ার মানে কিন্তু ভাইয়া আচরণ তাহলে অফ বিহেভিয়ার আচরণ ভাইয়া আচরণে অর্থাৎ অনেক রুলস আছে দ্যাটস অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন সো অল কাইন্ডস অফ অল দ্বারা বোঝায় ভাইয়া সমগ্র বা অল কাইন্ডস অফ মানে সব ধরনের অল কাইন্ডস অফ মানে কি ভাইয়া সব ধরনের সোশ্যাল মানে কিন্তু সামাজিক অকেশন মানে কিন্তু অনুষ্ঠান তাহলে সামাজিক অনুষ্ঠানে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে তোমার কি আছে ভাইয়া অনেক রুলস বা আচরণের কিন্তু অনেক নিয়ম আছে
এবং প্রতিদিনের জীবনে সেগুলো শেখা ও চর্চা করা খুবই জরুরি। অ্যান্ড এবং ইট ইস মানে কি, এটি হচ্ছে ইম্পর্টেন্ট ভাইয়া, গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ টু লার্ন, শেখা, দেম তাদের শেখা, অ্যান্ড এবং প্র্যাকটিস, ও প্র্যাকটিস অর্থ অনুশীলন করা দেম তাদের, ড্যাশ এভরিডে প্রত্যেক দিন, লাইফ মানে প্রতিদিন জীবনে, মানে জীবনের প্রতিদিন, লাইফ অর্থ জীবন, এভরিডে মানে হচ্ছে কিন্তু প্রতিদিন, তাহলে জীবনের প্রত্যেকটা দিন এগুলো কি করা উচিত, এগুলো প্র্যাকটিস করা উচিত, এগুলো শেখা উচিত, এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাই আমি আবারও বলতেছি, শোনো, তোমাদের আমি একটা কথা বলেছি, তুমি সিনগুলা তুমি দেখবা, আমি ইনশাল্লাহ 28 তারিখের ভিতরেই কিন্তু তোমাদের আমি যতগুলা সিন আছে টপ সিন কিন্তু আমি রাখবো, এবং টপ আনসিনগুলো আমি তোমাদের কভার করে দিব। তুমি সিনের ক্লাসগুলো দেখবা, আমি আগেও অনেকগুলা প্রায় 10-12টা সিন আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা জাস্ট ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখলে তুমি ইংরেজির প্রতি তোমার ভালো লাগা শুরু করবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, ওগুলা দেখলে এগুলার অর্থ অনায়াসে ভাইয়া তুমি পাবা। আমি বলছি না, ইংলিশ গ্রামারের ভিতরে তোমরা দেখবে 3 থেকে 4টা আইটেম আছে, যেমন আমি যদি বলি উইথ ক্লোজ, তারপর টেবিল, তারপর আমি যদি বলি এইটার কথা প্রিপোজিশন, অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোর ক্ষেত্রে তোমার অর্থ ভাইয়া মাস্ট জানতে হবে, মাস্ট জানা লাগবে। আর অর্থ যদি তুমি প্রপারলি মানে পারতে চাও, আজকে ভাইয়া তোমাকে বলতেছে, গাইডলাইন দিচ্ছে, তুমি জাস্ট আমার সিনগুলা দেখো, সিনের ক্লাসগুলা তুমি দেখো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না, তুমি সিনগুলা দেখো। আমি তোমাদেরকে 28 তারিখের আগে ইনশাল্লাহ 15টা টপ সিন কিন্তু আমি দিব, জাস্ট তুমি সিনগুলা দেখবা ঠান্ডা মাথায়, কিচ্ছু লাগবে না, তুমি দেখবা পুরোটাই একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এবং ইংরেজিতে যদি তুমি ভালো পারতে চাও, তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু স্টার্ট করতেছি প্ল্যান বি, টেস্টের পরপরই প্ল্যান বি আমাদের স্টার্ট হবে, এবং সেইখানে কিন্তু সেরা একটা কোপ দিতে হবে, এবং আমি প্রত্যেক আইটেম থেকে মিনিমাম 30টা করে বোর্ড কোশ্চেন সলিউশন করাবো, মানে মডেল টেস্ট, সহজ কথা বলতে গেলে মডেল টেস্ট। তুমি দেখো ভাইয়া, দেয়ার আর রুলস, তাহলে অনেকগুলা নিয়ম আছে অফ বিহেভিয়ার, আচরণের, অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, অল কাইন্ডস অফ মানে কি ভাইয়া, সব ধরনের সোশ্যাল সামাজিক অনুষ্ঠানের। তুমি জানো এটা ভাইয়া, ফর অর্থ জন্য, জন্য যদি বুঝায় তাহলে আমরা কিন্তু ফর ইউজ করতে পারি, ফর, তাহলে আমাদের কিন্তু এখানে অর্থটা কিন্তু এখানে কিন্তু ভাইয়া ফর আসবে, কেন, তুমি অর্থ মিলাও, দেয়ার আর রুলস, অনেকগুলা নিয়ম আছে অফ বিহেভিয়ার, আচরণের, ফর জন্য, কারণ এখানে কিন্তু কোশ্চেনটা থেকেই যায় যে অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সামাজিক অনুষ্ঠানের জন্য, মানে অর্থটা মিলাও যে অল কাইন্ড সব ধরনের, অফ সোশ্যাল অকেশন সামাজিক অনুষ্ঠান, তাহলে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য, এই জন্য কিন্তু ফর পড়ছে। অ্যান্ড এবং ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন শেখা, দেম তাদের শেখা, অ্যান্ড এবং প্র্যাকটিস অনুশীলন করা, দেম ড্যাশ এভরিডে লাইফ অর্থাৎ জীবনের প্রত্যেক দিন, তাহলে জীবনের প্রত্যেক দিন এটা কিন্তু বিতর্কত বুঝাইছে যে তোমার জীবনের প্রত্যেক দিন এই জিনিসটা লাগে, এটা কিন্তু শেখা উচিত, তোমার আচার নিয়ে কিন্তু এখানে কথা বলছে, এটা শেখা উচিত। তাহলে বিতর্কত যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা কিন্তু লিখতে পারি ইন, যে ইন এভরিডে লাইফ, জীবনের প্রতিদিনের জীবনে এগুলো শেখা এবং চর্চা করা উচিত, লার্ন শেখা উচিত, প্র্যাকটিস মানে কি ভাইয়া, চর্চা করা, ক্লিয়ার। কারণ এখানে কিন্তু ইন বসছে, কারণ আমরা জানি কোনো কিছুর মধ্যে অথবা এ অন্ত্যেষ্টিয়া তে যদি বুঝায় তাহলে আমরা ইন ইউজ করব, যেমন এখানে কিন্তু প্রতিদিনের জীবনে, এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে এ আছে, জীবনে বাংলা শব্দ দেখো, জীবনে যদি আমি ইউজ করি, জীবনে লাস্টে কিন্তু এ বলে কিন্তু একটা শব্দ, হয়তোবা তুমি লেখবা না, বাট এটা আসতেছে, তো এ থাকলে, অন্ত্যেষ্টিয়া থাকলে এক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করবো। আবার অন্যদিক যদি চিন্তা করি, যেটা যেহেতু জীবনের ভিতরে, তাহলে এই জন্য আমরা কিন্তু প্রিপোজিশন হিসাবে ইন ইউজ করবো না। বিবাহের অনুষ্ঠানে যে আদব কায়দা সঠিক তা বিতর্ক সবার জন্য মানানসই নয়। দ্য ম্যানার মানে কিন্তু আদব কায়দা, দ্যাট আর কারেক্ট মানে সঠিক, ইন এ ওয়েডিং মানে কিন্তু বিবাহ বোঝায় ভাইয়া, বিবাহ বোঝায়, তো ইন এ ওয়েডিং রিসেপশন, তো বিবাহ অনুষ্ঠানে, খেয়াল করো, দ্য ম্যানার্স আদব কায়দা, দ্যাট অর্থ যে, আর কারেক্ট মানে কিন্তু সঠিক, ইন এ ওয়েডিং রিসেপশন, ওয়েডিং অনেক সময় তোমরা ভিডিও দেখছো না, ওয়েডিং এর, বিবাহের উপরে কিন্তু লেখা থাকে ওয়েডিং, তো ওয়েডিং রিসেপশন মানে কি ভাইয়া বলো তো, বিবাহ অনুষ্ঠানে, তো বিবাহ অনুষ্ঠানের যে আদব কায়দা সঠিক, উইল নট ডু মানে কি, এগুলো নয়, ড্যাশে ডিবেটিং ক্লাব মানে কি ভাইয়া, বিতর্ক সভা, ডিবেট মানে আলাদা বা বিতর্ক, তাহলে ডিবেটিং মানে কিন্তু বিতর্ক, তাহলে ক্লাব মানে কিন্তু সভা, তাহলে ডিবেটিং মানে বিতর্ক, ক্লাব মানে কিন্তু সভা, তো বিতর্ক সবার জন্য এটা কিন্তু মানানসই নয়,
তাহলে উইল নট ডু দ্যাটস এ ডিবেটিং ক্লাব মানে হচ্ছে বিতর্ক সবার জন্য, তাহলে জন্য শব্দটা কিন্তু আসতেছে। এ ডিবেটিং মানে বিতর্ক, ক্লাব মানে কিন্তু সভা, তো বিতর্ক সবার জন্য, তাহলে জন্যের জন্য আমরা জানি প্রিপোজিশন হিসাবে কিন্তু ফর ইউজ করতে হয়। তাহলে দেখো এখানে ফর বসছে কিনা, এখানে জন্য, এখানে তো আমার ইন দিস ওরা, ইনও তুমি ইউজ করতে পারো বা ফরও তুমি ইউজ করতে পারো, এখানে তুমি ফরও ইউজ করতে পারো যে, বা এখানে তুমি ইনও দিতে পারো। ইন অর্থ হচ্ছে কিন্তু ভিতরে। ইন ইন কি ভাইয়া বলো তো, যে ইন এ ডিবেটিং ক্লাব বিতর্ক সবার জন্য মানানসই নাই। ভাইয়া আমি এটা একটু ইলাক দিচ্ছি, এখানে কিন্তু তোমার ফরও বসবে, তুমি ইনও বসাইতে পারো অথবা তুমি ফরও বসাইতে পারো, কিন্তু আমার অর্থের সাথে মিলতেছে ভাইয়া ফর। আমি আবার বলতেছি দ্য ম্যানার আচরণ, দ্যাট যে আর কারেক্ট সঠিক, ইন এ ওয়েডিং রিসেপশন বিবাহ অনুষ্ঠানে যে আদব কায়দা সঠিক তা বিতর্ক সবার জন্য মানানসই না, তাকে উইল নট ডু। ইন অর্থ, এখানে ইন অর্থ ভিতরে বুঝাইছে, কারণ ওই যে মানে হচ্ছে বিতর্ক সবার ভিতরে বুঝাইছে, এই জন্য কিন্তু ইন ইউজ করছে। ওকে, তাই আমাদের শিষ্টাচার ও আদব কায়দার ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেয়ার ফর মানে কি ভাইয়া, এই কারণে উই হ্যাভ টু বি কেয়ারফুল মানে কিন্তু সতর্ক, আমাদের সতর্ক থাকতে হবে অ্যাবাউট সম্পর্কে। অ্যাটিটিউড মানে কিন্তু ভাইয়া কি শিষ্টাচারের প্রতি, অ্যান্ড এবং ম্যানার্স মানে কিন্তু আদব কায়দা। তাহলে কি দেয়ার ফর অর্থ কি ভাইয়া, এই জন্য বা এই কারণে উই হ্যাভ টু বি আমাদের কি করা উচিত, কেয়ারফুল সতর্ক থাকা উচিত অ্যাবাউট সম্পর্কে। অ্যাটিটিউড মানে হচ্ছে কিন্তু তোমার শিষ্টাচার, অ্যান্ড এবং ম্যানার মানে কি ভাইয়া বলো তো, একটু খেয়াল করো, শিষ্টাচার এবং আদব কায়দার প্রতি সতর্ক থাকা উচিত। আমরা জানি প্রতিদিনের জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলা কতটা গুরুত্বপূর্ণ, রাইট? অনেক সময় আমরা অনুরোধ করতে বলি না, প্লিজ ভাই তুই আমার এই কাজটা করে দে, ভাই আমার পরীক্ষা, আমার একদিন পর পরীক্ষা, আমি কিচ্ছু বুঝতেছি না, প্লিজ তুই আমাকে এটা করে দে, বা এটা আমার উঠায় দে, মাথায় কোনো কাজ করতেছে না, অনেক প্রেশার, আমার পরীক্ষা, একদিন পর পরীক্ষা, এখন পর্যন্ত কিচ্ছু হয় না, এখন পর্যন্ত গ্রামার শেষ করতে পারি না, এখন পর্যন্ত রাইটিং সাইডে কিচ্ছু পড়তে পারি না, সিবি আছে, আমার কম্পোজিশন আছে, আমার লেটার আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিচ্ছু পারি না, কিতা করবো? পড়ো, কিতা করবা, পড়বা, কিতা করবা। তাহলে দেখো, তাহলে কি বলছে এখানে একটু খেয়াল করো, যে আমরা জানি প্রতিদিনের জীবনে, উই অর্থ আমরা, নো অর্থ জানি, আমরা জানি হাউ অর্থ কিন্তু কত, হাউ অর্থ কিভাবে, এখানে অর্থ আসবে কিন্তু কত। কেন দেখো, উই নো আমরা জানি, হাউ কত, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে টু সে বলা, এটা বলা যে কতটা গুরুত্বপূর্ণ, কি প্লিজ দয়া করে, অ্যান্ড থ্যাংক ইউ মানে ধন্যবাদ, দ্যাটস এভরিডে লাইফ জীবনের প্রত্যেকটা দিন। তাহলে ইন এভরিডে লাইফ আমরা কিন্তু জানি, এখানে এভরিডে লাইফের আগে ইন বসছে, এখানেও কিন্তু অবশ্যই ইন বসবে, যে ইন এভরিডে লাইফ জীবনের মানে হচ্ছে কিন্তু প্রত্যেকটা দিন। তুমি চিন্তা করে যে ইন কেন বসছে ভাইয়া, তুমি এখানে দিতে পারো যে ইনের ব্যবহার কোনো কিছুর মধ্যে এই অন্ত্যেষ্টি তে বুঝতে ইন ব্যবহৃত হয়, মানে এখানে সবগুলাই কিন্তু ইনের ব্যবহার, আমি কিন্তু এখানে ব্যাখ্যা সহ তোমাদেরকে দিয়েছি। আর কিছু আছে ভাইয়া আর আমাদের নাই, এখানে আমাদের ডান। ভাইয়া তুমি বুঝছো, প্রত্যেকটা জিনিস বুঝছো, তোমার অর্থ সহকারে বুঝতে হবে, শিখতে হবে, ঠিক আছে? তুমি আপাতত দেখো, আমি আবার বলতেছি, উই লার্ন আমরা শিখি, এটিটিউড মানে কিন্তু শিষ্টাচার, আমরা শিষ্টাচার শিখি, এটা কিন্তু উইথ ক্লোজও দিয়ে দিতে পারে, এটা কিন্তু উইথ ক্লোজও কিন্তু দিয়ে দিতে পারে, আবার এটা কিন্তু সাবস্টিটিউশন টেবিলও দিয়ে দিতে পারে। এজন্য আমি বলি যে এই বিশেষ করে আমি বলি শোনো, উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, এবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আর এই প্রিপোজিশন, এই চারটা কিন্তু ভাইয়া সেম, কারণ এই সেম জিনিস রিপিট হবে। তুমি উইথ ক্লোজে যে কটা পারবা সেম ওইগুলোই দেখবা, আবার এই প্রিপোজিশন দিছে, প্রিপোজিশনে যা দেবা দেখবা সেগুলো আবার রাইট ফর্ম অফ ভার্বে দিয়ে দিছে, এগুলো কিন্তু কানেক্টেড। তো যে এই পলিটিক্সটা ধরতে পারে সেই কিন্তু গেইন করতে পারে। তো তুমি দেখো, উই লার্ন আমরা শিখি, অ্যাটিটিউড মানে কিন্তু শিষ্টাচার, অ্যান্ড এবং ম্যানার মানে কিন্তু আদব কায়দা, ফর্ম হতে আর প্যারেন্টস আমাদের পিতামাতা, অ্যান্ড এবং ভেরিয়াস নানান ধরনের ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন হইতে পারে তোমার সেটা স্কুল হইতে পারে, সেটা কলেজ হইতে পারে, সেটা প্রফেশনাল একটা বডিস হইতে পারে, বা পেশাদার একটা সংস্থা। এই প্রফেশনাল বডি মানে কি ভাইয়া, পেশাদার একটা সংস্থা। দেয়ার আর রুল, এখানে অনেক বুঝাইছে, রুল মানে কিন্তু ভাইয়া নিয়ম, অনেকগুলা নিয়ম আছে। অফ বিহেভিয়ার আচরণের দিক দিয়ে, যেমন ড্যাশ অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সোশ্যাল মানে কিন্তু ভাইয়া তোমার সামাজিক, তো সামাজিক কি ভাইয়া, আমি যদি বলি যে এখানে অনুষ্ঠানের কিন্তু কথা বলা হয়েছে, তাহলে কিসের জন্য অর্থ কিন্তু দাঁড়াচ্ছে, এই জন্য কিন্তু আমরা ফর ইউজ করব। আশা করছি বুঝছো, যদি অসুবিধা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। ভাইয়া পরেরটা একটু দেখো, এটা কোন বোর্ডে আসছে আমরা একটু খেয়াল করি, আগেরটাও তো বোর্ডে আসছে, বাট এখানে দেয় নাই কেন, বোর্ডগুলা লেখা দেয় নাই কেন? আচ্ছা আমি বলি যে ভাইয়া
তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করবা যে ভাই এটা কোন বোর্ডে আসছে। আচ্ছা, ও সরি, এটা তো বোর্ডে আসবে না, বিকজ প্রিপোজিশন এই ফার্স্ট টাইমে তোমাদেরকে অ্যাড করে দিয়েছে। এসএস 26-27 ব্যাচ তোমাদের এই প্রথম প্রিপোজিশন অ্যাড করছে। এর আগের বছরে কিন্তু এগুলো ছিল না। তার মানে প্যারানোর কিছু না, যেহেতু নতুন, তার মানে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, জাস্ট তোমরা একটু পড়ো ভাইয়া। এখানে বেশি না, 10টা করে পড়ে যাও, এনাফ, তাইলে কিন্তু হয়ে যাবে। পয়টা দেখো ভাইয়া, বলছে কি শিক্ষা সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসতে সহায়ক। দেখো এডুকেশন মানে কিন্তু শিক্ষা। ইচ হচ্ছে এই যে দেখো ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং অ্যাবাউট সোসাই ইকোনমিক ডেভেলপমেন্ট। মানে কি ভাইয়া, এই যে ইনস্ট্রুমেন্টাল মানে কি, এটা অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সহায়ক। ঠিক আছে, এই যে দেখো ইনস্ট্রুমেন্টাল মানে কি ভাইয়া, সহায়ক। খেয়াল করো, তাহলে এডুকেশন শিক্ষা, ইচ হচ্ছে তোমার এই যে ইনস্ট্রুমেন্টাল মানে সহায়ক, জাস্ট ব্রিং অর্থ কিন্তু ভাইয়া আনা, এটা মাথায় রাখবা। ব্রিঙ্গিং আনতে, অ্যাবাউট সম্পর্কে, সোসাইও, আমরা সোশ্যাল থেকে সোসিও শব্দটা আসছে। সোসিও মানে কিন্তু সামাজিক, ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনীতি। তাহলে সামাজিক অর্থনীতিতে বা সামাজিক অর্থনৈতিক বলা হয়। এই যে সোসিও ইকোনমিক মানে কি ভাইয়া, সামাজিক অর্থনৈতিক, ডেভেলপমেন্ট মানে কিন্তু উন্নতিতে। ভাই এটা মাথায় রাখবা যে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভাইয়া দেখো শিক্ষা কিন্তু নিয়ে আসতে সহায়ক। তাহলে আমি আবার বলি, শিক্ষা সামাজিক উন্নয়ন নিয়ে আসতে তোমার সহায়ক, সামাজিক অর্থনৈতিক, এই যে সোসাইও ইকোনমিক। ভাই প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছ? এডুকেশন শিক্ষা, ইচ হচ্ছে ইনস্ট্রুমেন্টাল সহায়ক, ড্যাশ ব্রিঙ্গিং আনতে, অ্যাবাউট সম্পর্কে, সোসাই সামাজিক, ইকোনমিক মানে হচ্ছে তোমার অর্থনৈতিকভাবে, সামাজিক অর্থনৈতিক উন্নতিতে। ভাইয়া কিসে? উন্নতিতে। তাহলে তুমি বলো তো যে এটা নিয়ে আসতে কিন্তু সহায়ক। এখানে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করতে পারি, এখানে ব্যাখ্যা দেওয়া আছে ভাইয়া, ইনের ব্যবহার। কারণ কি জানো, কোনো কিছুর ভিতর যদি বুঝায় তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু এখানে ইন ব্যবহার করব। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো যে শিক্ষা ইজ ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু সহায়ক, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসতে। আমরা কিন্তু জানি শুধু বিতর্কত না, যদি তে থাকে লাস্টে, অন্ত্যেষ্টিয়া তে থাকলে আমরা ইন ইউজ করব, এটা মাথায় রাখবা। তুমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ইনের ব্যবহারটা একটু বেশি করছে, আরো অন্যান্যগুলো আছে দেখো। তাহলে আমরা কি করতে পারি ভাই, এখানে লাস্টে দেখো তে আসছে, এই জন্য কিন্তু আমরা এখানে ইন দিতে পারি। তুমি অন্য দিক দিয়েও চিন্তা করতে পারো যে যেহেতু এটা যে উন্নয়ন নিয়ে আসতে সহায়ক, যে এটা কিন্তু শিক্ষার কথা বলছে, তো এটা একটা বিতর্কত অবস্থাও কিন্তু ভাইয়া বুঝায়। ঠিক আছে, কারণ যারা শিক্ষিত লোক, বাংলাদেশে কিন্তু শিক্ষিত লোক বহুত আছে, এজন্যই কিন্তু সামাজিকভাবে অর্থনৈতিকভাবে কিন্তু এই দেশটা কিন্তু ডেভেলপ হচ্ছে। আর মেধাবী যদি ক্ষমতায় বসতে পারে তাহলে তো কোনো কথাই নাই, তারাই কিন্তু দেশটাকে যদি পরিচালনা করতে পারে তাহলে প্রত্যেকটা সেক্টরে তুমি দেখবা যে দেশটা কতটা উন্নতির দিকে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে কিন্তু ভাইয়া শিক্ষা। এবার দেখো, একজন শিক্ষাবিহীন মানুষ সমাজে কোনো অবদান রাখতে পারে না। ভাইয়া আমি বলি, এটা কিন্তু তোমাদের টেবিলেও আমি পড়াইছি, আমার যতটুকু মনে পড়ে, এটা তুমি উইথ ক্লাউজে কিন্তু ভাইয়া পাবা। একজন শিক্ষাবিহীন মানুষ, একজন মানুষ, ডিভয়েড দ্বারা কি বোঝায়, ডিভয়েড ড্যাশ এডুকেশন মানে শিক্ষাবিহীন, ডিভয়েড দ্বারা বোঝায় ভাইয়া বিহীন ডিভাইড করা, ডিভাইড মানে কি আলাদা করে দেওয়া, তাহলে ডিভাইড থেকে ডিভয়েড আসছে, তার মানে হচ্ছে কিন্তু বিহীন কি এডুকেশন, শিক্ষাবিহীন। ক্যান অর্থ পারা, ক্যান নট যদি লাগায় তার মানে ক্যান নট পারে না। কন্ট্রিবিউট মানে কিন্তু অবদান রাখা, কন্ট্রিবিউট মানে কি ভাইয়া অবদান রাখা, সে কিন্তু অবদান রাখতে পারে না। টু প্রতি, দ্য সোসাইটি সমাজের প্রতি, তো সমাজের প্রতি সে কিন্তু কোনো অবদান রাখতে পারে না একজন শিক্ষাবিহীন মানুষ। তাহলে ডিভয়েড একজন এডুকেশন, শিক্ষাবিহীন একজন মানুষ, তার মানে আমি কিন্তু লিখতে পারি এখানে এই জায়গাতে ডিভাইড অফ বসবে। কেন ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার এগুলা মুখস্থ করতে হবে মাস্ট। আমি তোমাদের ইনশাল্লাহ শিখাই দিব, তোমাদের ক্লাস যেটা দেখতে বলেছে সেখানেও কিন্তু ভাইয়া আছে। কারণ ডিভাইড অফ অর্থে কিন্তু ভাইয়া বর্জিত, ডিভাইড অফ এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ডিভাইডের পরে ভাইয়া মাথায় রাখবে এখানে কিন্তু অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভাইয়া টানা মুখস্থ রাখতে হবে। ডিভাইড অফ মানে কি, সে কিন্তু বর্জিত, বা আমরা কিন্তু বলতে পারি বিহীন। কি বিহীন? এডুকেশন শিক্ষাবিহীন, ক্যান নট সে কিন্তু পারে না, কন্ট্রিবিউট অবদান রাখতে, টু দ্য সোসাইটি সমাজের প্রতি কোনো অবদান সে কিন্তু রাখতে পারে না। আচ্ছা এবার দেখো, অন্যদিকে একজন শিক্ষিত ব্যক্তি সামাজিক অর্থনৈতিক গতির উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাইট? অন দ্য আদার হ্যান্ড, এটা মাথায় রাখবো। অন দ্য আদার হ্যান্ড মানে কি ভাইয়া? অন্যদিকে কি? অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ। এডুকেটেড মানে কি ভাইয়া? শিক্ষিত। ম্যান মানে কিন্তু ভাইয়া মানুষ। তো মাথায় রাখবা অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, মুখস্থ করো, এই
আমি বলতেছি বাংলা প্রত্যেকটা শব্দ তোমার মুখস্থ করতে হবে। তুমি একজন প্রকৃত শিক্ষার্থী, তুমি বলো ভাই আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, কোনো অসুবিধা নেই, তোমার জন্যই আমার এই ক্লাস। তুমি, আমি মুখ থেকে বলতেছি, তুমি ভাইয়ের সাথে পড়বা, মনে মনে পড়বা। তোমার আমি চিল্লায় পড়তে বলি নাই, ভাইয়ের মতো আমি যেভাবে চিল্লাই এভাবে আমি চিল্লায় পড়তে বলি নাই। ইংরেজি শিখার ঘোরায় যাও ভাই, ঘোরা থেকে শিখো। তাহলে দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, অন দ্য আদার হ্যান্ড অন্যথায়, অ্যান এডুকেটেড মানে কি একজন শিক্ষিত ম্যান মানুষ, একজন শিক্ষিত মানুষ। প্লে অর্থ কি ভাইয়া? প্লে এ প্রোভাইটাল রোল, ভূমিকা পালন করতে পারে। তাহলে প্লে অর্থ কিন্তু রাখা বা পালন করা, পালন করতে পারে কি এ প্রোভাইড, অর্থাৎ পিভটাল রোল মানে এটাকে বলা হয় তোমার ভূমিকা। তো ভূমিকা পালন করতে পারে। প্লে অর্থ কিন্তু রাখতে পারে, কি রাখতে পারে? প্রোভিটাল রোল। রোল অর্থ কিন্তু ভাইয়া ভূমিকা, রোল অর্থ কি ভূমিকা। তো ভূমিকা পালন করতে পারে একজন শিক্ষিত মানুষ, সে কিন্তু ভূমিকা পালন করতে পারে ড্যাশ ইনহ্যান্সিং দ্য পেস মানে কি ভাইয়া বলো তো? আমরা কিন্তু বলতে পারি সামাজিক অর্থনৈতিক গতির উন্নয়ন ত্বরান্বিত করতে। তাহলে তুমি চিন্তা করো, ইনহ্যান্সিং দ্য পেস, পেস দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় কিন্তু গতি। তো গতি, ইনহ্যান্সিং দ্য পেস, তো এই গতিকে ত্বরান্বিত করতে পারে। আমি এই ইনহ্যান্সিং মানে কিন্তু ভাইয়া ত্বরান্বিত করা, ইনহ্যান্সিং মানে কি ভাইয়া? ত্বরান্বিত করতে পারে দ্য ফেস, ফেস মানে কিন্তু গতি, তো গতিকে ত্বরান্বিত করতে পারে অফ সোসিও, তোমার সোসিও ইকোনমিক মানে কি? সোসিও মানে সামাজিক, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক বা সামাজিক অর্থনীতিতে, অর্থনীতির কিসে? ডেভেলপমেন্ট, উন্নতিতে। ভাইয়া ডান, পুরো লাইনটা তুমি বুঝছো। দেখো, অ্যান একজন এডুকেটেড, একজন শিক্ষিত ম্যান মানুষ, প্লে সে কিন্তু রাখতে পারে এ প্রোভাইটাল রোল মানে কি ভাইয়া? ভূমিকা পালন করতে পারে। রোল অর্থ কিন্তু ভূমিকা, তো প্রোভাইটাল রোল সে কিন্তু ভূমিকা পালন করতে পারে যে ড্যাশ ইনহ্যান্সিং ত্বরান্বিত করতে দ্য পেস গতিকে অফ সোসিও ইকোনমিক সামাজিক অর্থনীতিতে, অর্থনীতির কিসে? ডেভেলপমেন্ট, উন্নতিতে। তাহলে তুমি চিন্তা করো, এই রোল আমরা কিন্তু কি ইউজ করতে পারি? আমরা জানি এখানে আমরা ইন ইউজ করবো, কারণ কোনো কিছুর মধ্যে এ অন্ত্যেষ্টিয়া তে বুঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করি। তাহলে এখানেও আমরা কিন্তু ইন ব্যবহার করবো। কেন? তুমি অর্থ মিলাও যে একজন বলছে কি একজন শিক্ষিত ব্যক্তি সে কি করতে পারে? সে তোমার হচ্ছে এই যে সামাজিক অর্থনৈতিক গতির উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, মানে এই সামাজিক অর্থনৈতিক যাই বলো না এগুলোকে কি করতে পারে? ত্বরান্বিত করতে পারে, ত্বরান্বিত করতে পারে। এই যে তে আছে, হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ইন ইউজ করছি শর্টকাট। আবার তুমি যদি অন্য দিক দিয়ে চিন্তা করো যে সে আসলে কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি, সে এই জিনিসগুলোকে মানে উন্নত করতে পারে বা তার গতিটাকে, এই উন্নয়নের গতিটাকে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই ক্ষেত্রে এটা বিতর্কত বোঝায়। তো বিতর্কত যদি কোনো কাজও বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করতে পারি। একটি দেশের উচিত তার নাগরিকদের শিক্ষিত করার উপর প্রচুর জোর দেওয়া। অবশ্যই প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করতে হবে। তাহলে দেখো, এই কান্ট্রি একটা দেশের শুড অর্থ কি ভাইয়া? উচিত, পুট অর্থ কিন্তু ভাইয়া রাখা, মাথায় রাখবা। এই কান্ট্রি একটা দেশের শুড উচিত, পুট অর্থ কিন্তু ভাইয়া রাখা, মাস মানে প্রচুর, ইমফেসিস মানে কি ভাইয়া? প্রচুর কি? জোর দেওয়া। ইমফেসিস মানে কিন্তু ভাইয়া জোর দেওয়া, ড্যাশ ড্যাশ এডুকেটিং মানে কি? শিক্ষিত করতে, ইটস সিটিজেন এটির নাগরিকদের, মানে এটির নাগরিক দ্বারা বোঝাচ্ছে দেশের নাগরিকদেরকে শিক্ষিত করার প্রতি জোর দেওয়া উচিত, এই কথাটাই কিন্তু এখানে বলছে। তাহলে ডি নাম্বার আমরা কি ইউজ করতে পারি? ওয়ান এর ব্যবহার কি? কোনো বিষয় বা সম্বন্ধ বোঝাতে বা উপর বোঝাতেও কিন্তু অন ব্যবহৃত হয়, কোনো বিষয়। তাহলে তুমি চিন্তা করো যে এ কান্ট্রি শুড, একটা দেশের উচিত, পুট রাখা, মাস প্রচুর, ইমফেসিস মানে কিন্তু ভাইয়া তোমার জোর দেওয়া উচিত। তাহলে কোনো বিষয় সম্পর্কে যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ইউজ করতে পারি, ঠিক আছে? ওয়ান ইউজ করতে পারি, অথবা ওয়ান অর্থ কিন্তু উপরে, এডুকেটিং ইটস সিটিজেন এই নাগরিকদের উপর, নাগরিকদের উপর, আমি কিন্তু কথাটা খেয়াল করো যে নাগরিকদের উপর জোর দেওয়া উচিত শিক্ষিত করার জন্য। কারণ নাগরিকদের উপর শব্দটা ইউজ করছে, উপরের ক্ষেত্রে কিন্তু অন ব্যবহৃত হয়। মাথায় রাখবা, কোনো বিষয় হইতে পারে, সম্বন্ধ হইতে পারে, অথবা উপর হইতে পারে, এক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করবো। ওকে, ডান। এরপর তুমি চিন্তা করো, পরে নাগরিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে যাতে তারা নিজেদের শিক্ষিত করার জন্য তীব্র আগ্রহ বোধ করে। তাহলে দেখো, দ্য সিটিজেন ভাইয়া কিন্তু তোমার নাগরিক, তো নাগরিকদের কি করতে হবে? হ্যাভ টু বি প্রোভাইডেড, তাদের কিন্তু যোগান দিতে হবে, প্রোভাইড করতে হবে। কি প্রোভাইড করতে হবে? বা যোগান দিতে হবে, বা দিতে হবে কি? যে উইথ অ্যাম্পেল অপরচুনিটিস মানে কি? সুযোগ সুবিধা। বাট এই যে দেখো, অ্যাম্পেল এটা দ্বারা বোঝায় পর্যাপ্ত, অ্যাম্পেল পর্যাপ্ত, অপরচুনিটিস সুযোগ সুবিধা, সো দ্যাট মানে কি ভাইয়া? যাতে, সো দ্যাট মানে কি ভাইয়া? যাতে। এই আমি মুখে বলতেছি,
এটার মানে কি তোমার বলতে হবে, সো দ্যাট যাতে তারা অর্থ কিন্তু তারা ফিল অনুভব করতে পারে, ফিল কিন ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কিন্তু ভাইয়া তোমার আগ্রহ বোঝায় বা তীব্র আগ্রহ, কিন ইন্টারেস্ট মানে কি তীব্র আগ্রহ, দ্যাটস গেটিং দিমসেলফ নিজেদের ভিতরে এডুকেটেড মানে শিক্ষার ক্ষেত্রে তীব্র আগ্রহ যেন বোধ করে, মানে শিক্ষিত করার জন্য তীব্র আগ্রহ যেন বোধ করে। মানে তারা নিজেদের, খেয়াল করো এই যে দেমসেলফ অর্থ কিন্তু নিজেদের, এডুকেটেড অর্থ শিক্ষিত, এডুকেশন অর্থ শিক্ষা, লাস্টে যদি তোমার TION থাকে তাহলে অর্থ হবে কিন্তু ভাইয়া শিক্ষা, আর এডুকেটেড মানে কিন্তু ভাইয়া তোমার শিক্ষিত। তো দেমসেলফ নিজেদের শিক্ষিত করতে, তাহলে তুমি চিন্তা করো, সো দ্যাট যাতে তারা ফিল অনুভব করতে পারে, কিন মানে কিন্তু ভাইয়া বুঝায় তীব্র ইন্টারেস্ট মানে কিন্তু আগ্রহ, তীব্র আগ্রহকে ড্যাশ গেটিং পাওয়ার জন্য দেমসেলফ নিজেদের এডুকেটেড মানে শিক্ষিত করার জন্য, নিজেদেরকে শিক্ষিত করার জন্য তীব্র আগ্রহ যেন বোধ করে। তাহলে এই যে দেখো ইন্টারেস্ট, এখানে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাজ করে। দেখো ইন্টারেস্ট ইন মানে কিন্তু ভাইয়া আগ্রহ, এটা মাথায় রাখবা, ইন্টারেস্টের পরে কিন্তু ইন বসে, তাহলে এটা মানে কি, এর পুরোটার অর্থ হচ্ছে কিন্তু তোমার আগ্রহ, বুঝছো? এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাস শেষ, আমাদের আর নাই, শেষ ভাই, তুমি বুঝতে পেরেছো? একেবারে ইজি। তুমি যদি আমার সাথে আরো যদি অনেকগুলা প্র্যাকটিস করো, তোমার কিন্তু এগুলা দেখবা প্রিপোজিশনটা আস্তে 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 তোমার ভিতরগত থেকে কিন্তু ভালো লাগা স্টার্ট করবে। আর তোমাদের এইগুলা আমি আরো ইজিলি মানে হচ্ছে কিন্তু এই যে টাইপগুলা কিন্তু তোমাদেরকে দিব, কারণ আমি কিন্তু রুলস পড়াই না, টাইপ পড়াই, কারণ টাইপের খেলা তো তোমরা জানো। এবং ইনশাল্লাহ 28 তারিখের ভিতরে আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা এই যে দেখো এই যে প্রত্যেকটা আইটেমের উপর আমি আবার নিউ ক্লাস নিব। প্যারা নেওয়ার কিছু নাই, আমাদের প্ল্যানে এখানে কিন্তু ডান হবে। জাস্ট তুমি দেখো, যে তুমি খেলাটা দেখো। ওকে, আই হোপ ক্লিয়ার, এতটুকু বুঝছো? পানি তোমার কি আর বুঝাইতে হবে? আচ্ছা, যদি বুঝে থাকো এবার দেখো ভাইয়া পরেরটা। তোমার এটা কি পুরোপুরি কমপ্লিট এই প্রিপোজিশনটা? আচ্ছা, এটা যদি আমাদের কমপ্লিট হয় তারপরে কিন্তু আমরা দেখবো পরেরটা কি বলছে, একটু খেয়াল করো ভাইয়া। তো আমরা আগে বাংলাটা শিখবো, তারপরে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। তুমি একটু ভাইয়া খেয়াল করো, বলছে কি যে সোশ্যাল নেটওয়ার্ক হলো বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ভার্চুয়াল একটা সামাজিক মিথস্ক্রিয়ার একটি নেটওয়ার্ক, বাস্তব কথা। তাহলে তুমি চিন্তা করো সোশ্যাল নেটওয়ার্ক, এখানে কিন্তু ওরা সোশ্যাল অর্থ কিন্তু তোমার এখানে সোশ্যালই রাখছে। সোশ্যাল নেটওয়ার্ক কি? সোশ্যাল নেটওয়ার্ক ইজ হচ্ছে এ নেটওয়ার্ক, অর্থাৎ এমন একটা নেটওয়ার্ক ফর জন্য ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন, ভার্চুয়াল সোশ্যাল, এই যে দেখো যেটা কিন্তু তোমার ভার্চুয়াল সামাজিক মিথস্ক্রিয়া। তো এখানে কিন্তু এই সোশ্যাল মানে কিন্তু ভাইয়া কি সামাজিক, সোশ্যাল মানে কি সোসাইটি থেকে সোশ্যাল শব্দটা কিন্তু ভাইয়া এসেছে। ইন্টারেকশন ড্যাশ ইন্টারনেট, যেখানে ইন্টারনেট ইউজার মানে কিন্তু ব্যবহারকারী, তো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যারা কি করে থাকে ভাইয়া বলো তো, যারা আসলে কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা তারা বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এটা একটা সামাজিক মিথস্ক্রিয়া, একটা নেটওয়ার্ক, এই জিনিসটাই কিন্তু ভাইয়া বলছে, আর কিছু না। তাহলে এখন তুমি চিন্তা করো, আমরা কিন্তু বলতে পারি যে এইখানে আমরা যেহেতু প্রিপোজিশন পড়তেছি, প্রিপোজিশনের ভিতরে আমরা দুইটা জিনিস জানি, যদি মধ্যে বোঝায় আমরা পড়ছি বিটুইন, আর পড়ছি ভাইয়া অ্যামং। বিটুইন কখন বসে? যদি দুইজনের ভিতরে বুঝে তখন বিটুইন, আর যদি অনেকজন বুঝায় তাদের মাঝখানে বুঝাইতে ভাইয়া অ্যামং। তাহলে তুমি চিন্তা করো ইন্টারনেট ইউজার এই পুরো বিশ্বে কি একজন দুইজন? অনেক। তো এই জন্য কিন্তু আমাদের এখানে যদি মাঝখানে বোঝায়, এখানে কিন্তু আমার অ্যামং ইউজ করতে হবে। তো অ্যামং মানে কি ভাইয়া? ভিতরে। অ্যামং মানে কি ভাইয়া? ভিতরে। দেখো এটার ব্যাখ্যাও কিন্তু সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে দুইয়ের অধিক যদি ব্যক্তি বা বস্তু বোঝায় তখন কিন্তু আমরা অ্যামং ইউজ করবো। ডান ভাইয়া, শেষ। এটা যদি বুঝে থাকো, পরের লাইনটা তুমি দেখো যে আসলে এটি বিশ্বায়নের একটা যুগ। কি যুগ ভাইয়া? বিশ্বায়নের যুগ। তাহলে দেখো অ্যাকচুয়ালি মূলত এটি হচ্ছে অ্যান এজ, একটা বয়স বা যুগ অফ গ্লোবালাইজেশন মানে কিন্তু বিশ্বায়ন। তো এটা একটা বিশ্বায়নের কিন্তু যুগ। ফাইন। পরেরটা দেখো এটি তথ্য ও যুগ মানে প্রযুক্তির যুগ। তাহলে দেখো এটা কি? এটি হচ্ছে অলসো আরও অ্যান এজ, একটা যুগ অফ ইনফরমেশন, তথ্য অ্যান্ড এবং টেকনোলজি মানে প্রযুক্তি, তথ্য এবং প্রযুক্তির একটা যুগ। ফাইন। সারা বিশ্বের মানুষ সীমান্ত পেরিয়ে কার্যত একে অপরের সাথে যুক্ত হয়, বাস্তব কথা। তুমি ফেসবুকের সাহায্যে তুমি এই তোমার শুধু ফেসবুক না, আরও অন্যান্য মাধ্যম আছে না, হোয়াটসঅ্যাপ বলো, টুইটার বলো, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বলো, যাই বলো না কেন, এগুলোর মাধ্যমে কিন্তু বিদেশে থাকা কোনো ব্যক্তির সাথে আমরা কিন্তু কথা বলতে পারি। কত দেশের বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, লোকজন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই সারা বিশ্বের লোকজন তারা ভার্চুয়ালি কানেক্টেড থাকে। ভার্চুয়াল কানেক্টেড মানে কি? সংযুক্ত থাকে। তাহলে একে অপরের সাথে কিন্তু ভাইয়া সংযুক্ত থাকে। কিরকম? ড্যাশ অন আনাদার মানে হচ্ছে অন অ্যানাদার, একে অপরের সাথে
একে অপরের সাথে, তাহলে সাথের ইংরেজি কি আমরা জানি উইথ, কারণ সাথে যদি বোঝায় ভাইয়া তাহলে প্রিপোজিশন হিসেবে উইথ বসে। কানেক্টেড তারা কিন্তু যুক্ত থাকে উইথ সাথে, ওয়ান অ্যানাদার একে অপরের সাথে, অ্যাক্রস দ্য বর্ডার এই বর্ডার পেরিয়ে। বাংলাদেশে যেমন বাংলাদেশ ভারত বর্ডার আছে না, তো বর্ডার আছে এভাবে আছে না, আবার মায়ানমার বর্ডার আছে না, তো এরকম তো বর্ডার পেরিয়ে তো এরা তারা কি থাকে পরস্পরে কানেক্টেড থাকে। তারপর দেখো তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার চিন্তা করো হেন্স এই কারণে দ্য নেসেসিটি মানে প্রয়োজন অফ সোশ্যাল সামাজিক নেটওয়ার্কের যে প্রয়োজন হ্যাজ ইমার্জ করেছে। ইমার্জ মানে কি ভাইয়া বলো তো, যে এটা কিন্তু এটার প্রয়োজন দেখা দিয়েছে। এটা কি দেখা দিয়েছে ভাইয়া? প্রয়োজন দেখা দিয়েছে, বুঝছো তুমি? তাহলে অনেকে বলবে ভাইয়া ইমার্জ মানে কি? ইমার্জ আসলে কিন্তু বেরিয়ে আসা বা উদ্ভূত হওয়া বা দেখা, এটাই আসলে, আর কিছু না। তো আমি আশা করছি তোমরা এতটুকু বুঝছো। তাহলে আমি একটু ব্যাগে যাই। এবার দেখো বাট কিন্তু তরুণ প্রজন্ম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে। বাস্তব কথা, তোমাদের মতো পোলাবার এখন তোমরা ফ্রি ফায়ার খেলতেছো, তোমার পাবজি খেলতেছো, পুরাই আসক্ত, তোমরা রিলস আসক্ত হয়েছো। বাট কিন্তু দ্য ইয়াং জেনারেশন মানে কি? তরুণ প্রজন্ম। ইয়াং মানে তরুণ, জেনারেশন মানে প্রজন্ম। আর গেটিং তারা পেয়েছে অ্যাডিক্টেড, মানে তারা হয়েছে অ্যাডিক্টেড আসক্ত কি কিসের? সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক। যে লাইক অর্থ মতো কীরকম? যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সামাজিক নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোয় কিন্তু তারা কি হয়েছে? তারা কিন্তু আসক্ত হয়ে পড়েছে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি যে ভাইয়া এই যে সি নাম্বার আমরা কি দিতে পারি যে ভাইয়া আমি আবার বলি বাট কিন্তু দ্য ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আর গেটিং অ্যাডিক্টেড তারা কিন্তু আসক্ত হয়েছে প্রতি যদি বুঝায়, যেমন আমি এখান থেকে ঢাকাতে যাব, ঢাকার দিকে যাব, দিক যদি বুঝায়, প্রতি যদি বুঝায়, তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে টু ইউজ করি। ফর এক্সাম্পল তুমি কিন্তু ভাইয়া জানো খাম যদি লিখি লেটার লেখা শিখেছি না, তো ফ্রম লিখতে হয় আবার টু লিখতে হয়। ফ্রম মানে কি? হতে। ধরো তুমি যদি কাউকে চিঠি লেখো তাহলে তোমার ফ্রমের জায়গায় তোমার নাম বসবে, তুমি যার কাছে চিঠিটা লাগবা তার নামের উপরে কিন্তু টু থাকবে। টু মানে কিন্তু ভাইয়া প্রতি, এই টু আমি কিন্তু দেবো। কেন ভাইয়া? এখানে টু দ্বারা দিক বুঝাইছে বা প্রতি বুঝাইছে। কিসের প্রতি ভাইয়া? সোশ্যাল নেটওয়ার্ক, যেমন ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম, এগুলার প্রতি তারা কিন্তু আসক্ত হয়েছে। ডান। পরে দেখো সামাজিক নেটওয়ার্কে অভ্যস্ত হওয়ার আগে এবং পরে তরুণদের জীবনযাত্রার ধরনে লক্ষণীয় পরিবর্তন এসেছে। তাহলে তুমি চিন্তা করো যে দ্য লাইফস্টাইল মানে কি ভাইয়া? জীবনের যেই, বা আমরা কিন্তু এটাকে বলতে পারি লাইফস্টাইল মানে হচ্ছে কিন্তু জীবনযাত্রা। তো জীবনযাত্রা অফ দ্য ইয়াং এই তরুণদের যে জীবনযাত্রা পূর্বে অ্যান্ড এবং আফটার পরে গেটিং ইউজড মানে কি ভাইয়া বলো তো? যে তারা কিন্তু মানে গেটিং ইউজড অর্থ তো তোমার ব্যবহৃত হওয়া, বাট এইখানে গেটিং ইউজড মানে কি? কে বলতে পারবা? অভ্যস্ত। কে বলতে পারবা? আনসার দাও। গেটিং ইউজড মানে কি ভাইয়া? কে বলতে পারবা? বলো। ঠিক আছে, আমি যেটা মনে করি ভাইয়া এখানে গেটিং ইউজড, আমি আবার বলি দ্য লাইফস্টাইল জীবনযাত্রা অফ দ্য ইয়াং মানে তরুণদের পূর্বে অ্যান্ড এবং আফটার পরে গেটিং ইউজ তারা ব্যবহার করার মাধ্যমে, গেটিং ইউজ টু অর্থ প্রতি, এটা ব্যবহার করার মাধ্যমে, ইউজ টু এ সোশ্যাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে হ্যাজ এ নোটিকেবল চেঞ্জ তাদের আমূল পরিবর্তন আসছে। চেঞ্জ মানে কিন্তু ভাইয়া পরিবর্তন, রাইট? তাদের লক্ষণীয় পরিবর্তন এসেছে, রাইট? লক্ষণীয় পরিবর্তন, এটাকে বলে নোটিস অর্থ কিন্তু লক্ষ্য করা। আমরা বলি না মাঝে মধ্যে ওরে নোটিস করিস, তো ও কি করে? তো নোটিস মানে কি? লক্ষ্য করা। ওই নোটিস থেকে নোটিসেবল মানে কি? লক্ষণীয়। চেঞ্জ মানে পরিবর্তন এসেছে। তাহলে তুমি চিন্তা করো যে তোমার পূর্বে এবং আফটার গেটিং ইউজড মানে কি? ব্যবহার করার মাধ্যমে টু এ সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক মানে হচ্ছে নেটওয়ার্কগুলা, যেমন নেটওয়ার্কগুলো যার ফলে কিন্তু তার পরিবর্তন এসেছে, লক্ষণীয় পরিবর্তন। প্রকৃতপক্ষে যে সকল ছাত্রছাত্রী আগে টেবিলে বসে পড়াশোনা করতে অভ্যস্ত ছিল, আজকাল তারা সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করে তাদের মূল্যবান সময় কিন্তু কাটায়। দেখো বাস্তব কথা। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টুডেন্ট ওই শিক্ষার্থী হু অর্থ যে কি করতো? ওয়ার ইউজড যে ব্যবহার করতো টু স্টাডিং পড়াশোনা অ্যাট দ্য টেবিলে পূর্বে, নাওএডেজ আজকাল তারা পাস করে দেয়ার তাদের ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, টাইম মানে কিন্তু ভাই সময়, তাদের মূল্যবান সময়টা বাই অর্থ দ্বারা চ্যাটিংয়ের মাধ্যমে ওয়ান দ্য সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়ায় তারা চ্যাটিং করতে তাদের এই সময়টাকে পাস করতেছে।
তুমি আমার ক্লাস দেখতেছো, আবার কি করতেছো, তুমি আবার কিন্তু এই যে বন্ধুদের সাথে চ্যাট করতেছো, আবার বাপ মার কাছ থেকে বলতেছো ভাইয়ার ক্লাস দেখা লাগে, ভাইয়া ক্লাস দিচ্ছে, ক্লাস দেখা লাগে। আদৌ তুমি আমার ক্লাস দেখতেছো না, তুমি কি করতেছো? তুমি ওই সিরিজে চিপাই চিপাই সুন্দরভাবে কথা বলতেছো, বা তুমি ওই যে চ্যাটিং এর কথা বললো, বা তুমি কিন্তু রিলস দেখতেছো, গেম খেলতেছো, এই তো। এবার তুমি চিন্তা করো যে ফলস্বরূপ তারা এখন পিছিয়ে পড়েছে, যার কারণে কিন্তু বর্তমান জেনারেশন ছাত্রছাত্রীরা অনেক পিছিয়ে পড়ছে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দে আর নাও, তারা বর্তমানে ল্যাগিং, তারা কিন্তু ল্যাগিং মানে পিছিয়ে পড়েছে, ড্যাশ পিছিয়ে ল্যাগিং, ল্যাগিং হওয়া মানে কি ভাইয়া বলো তো? তারা কিন্তু পড়া কি পড়েছে, পিছিয়ে ইংরেজি হচ্ছে বিহাইন্ড। আমরা কিন্তু জানি যে ভাইয়া প্রিপোজিশনে বিহাইন্ড আছে, বিহাইন্ড মানে কি ভাইয়া তোমার পিছিয়ে, ল্যাগিং বিহাইন্ড, তারা কিন্তু ভাইয়া পিছিয়ে পড়েছে। ডান। এখন তুমি দেখো এই প্রিপোজিশনে তুমি বলবো যে ভাইয়া ল্যাগ বিহাইন্ড কি ভাই, এটা কিন্তু তোমার এই যে পিছিয়ে থাকা, এটা কিন্তু ভাইয়া তোমার পিছিয়ে থাকা, এটা একটা প্রিপোজিশন, ইউজ টু অভ্যস্ত, অ্যাডিক্টেড টু আছে। তো এই জিনিসগুলো কিন্তু ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তো অর্থের তালে তালে তোমাকে কিন্তু শিখাই দিলাম, বাট এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডান ভাইয়া? পানি বলো, যদি পানি না হয় ক্লাসটা লাগলে আবার তুমি ব্যাক করে একটু কষ্ট করে দেখে আসবা, তারপরে তোমার পানি বানাইতে হবে। পরে দেখো, এটা দেখো, যেহেতু তোমাদের এই ফার্স্ট টাইম প্রিপোজিশন ভাইয়া আসছে, তো ভালো করে একটু তোমার শিখতে হবে। তুমি দেখো ভাইয়া একটু খেয়াল করো, আমরা যদি পরেরটা একটু প্র্যাকটিস করি, বলছে কি যে বাংলাদেশে মেয়েদের বিবাহের বৈধ বয়স কিন্তু 18 বছর। বৈধ বয়স কত? 18 বছর। এখন মেয়েদের নিয়ে কথা বলছে। ইন বাংলাদেশে দ্য লিগাল মানে কি? বৈধ। লিগাল মানে কি? বৈধ। এইজ মানে কিন্তু বয়স, বৈধ বয়স। তার মানে এখানে কি হবে? ইস তো বসবে না, এটা যেহেতু তোমার প্রিপোজিশন, তাহলে ড্যাশ ম্যারেজ বিবাহের জন্য ফর গার্ল বালিকাকে ইজ হচ্ছে 18 বছর। তাহলে ইন বাংলাদেশে দ্য লিগাল এজ বৈধ যে বয়স বিবাহের জন্য, তাহলে আমি এখানে কিন্তু ফর ইউজ করতে পারি। ফর অর্থ জন্য, ম্যারেজ অর্থ মিলাও বিবাহের জন্য কাদের ভাইয়া? যে বালিকাদের ইজ হচ্ছে 18 বছর বয়স। ওকে, তারপর দেখো, যাই হোক আমাদের 33% মেয়ে 15 বছর বয়সের আগে কিন্তু বিয়ে করে, এবং তাদের মধ্যে 60% 19 বছর বয়সের মধ্যে মা হয়ে যায়। মানে কি কথা বলছে যে বর্তমান দেখা যাচ্ছে প্রায় 33% মেয়ে কিন্তু এই 15 বছর বয়সের আগে কিন্তু বিবাহ হয়ে যায়, এবং তাদের মধ্যে 60% 19 বছর বয়সের মধ্যে মা হয়ে যায়, এই কথা কিন্তু বলছে। তাহলে দেখো হাউএভার মানে কিন্তু ভাইয়া যাই হোক, এটা আমি কিন্তু বলতে পারি একটা কানেক্টর। 33% অফ আর গার্ল আমাদের বালিকারা বা আমাদের মেয়েরা গেট ম্যারিড, তারা কিন্তু তাদের বিবাহ হয়ে যায়, ম্যারিড বিফোর পূর্বে দে আর 15, অর্থাৎ তাদের 15 বছরের পূর্বে তাদের বিবাহ হয়ে যায়। অ্যান্ড এবং 60% প্রায় 60% দেম তাদের ভিতরে বিকাম মানে কিন্তু হয় মা হয়, বাই দ্য টাইম সময়ে দে রিচ পৌঁছানোর পূর্বে কি 19 বছরের আগে কিন্তু তারা মা হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি দেখো, যে তারা 15 বছরই বিবাহ হয়ে যায়, এবং 60% তারা কিন্তু মা হয়ে যায়। তাহলে 60%-এর ভিতরে, তাহলে আমরা কিন্তু এখানে অফ ইউজ করতে পারি প্রিপোজিশন। তুমি বলবো যে ভাইয়া কেন আপনি অফ ইউজ করলেন? দেখো এটার ব্যাখ্যাটা তুমি এখান থেকে দেখো ভাইয়া। অফের ব্যবহার সাধারণত র বা এর অর্থে, তোমরা জানো এই পর্যন্ত কিন্তু আমরা শিখছি যে র বা এর অর্থে কিন্তু আমরা অফ ইউজ করবো ভাইয়া। কি ইউজ করবো ভাইয়া? অফ ইউজ করবো। কি ইউজ করবো? অফ ইউজ করবো। ওকে, বিবাহের জন্য, আচ্ছা এখানে হয়তো বা কোনো ফর বসবে না, এটা একটু মাথায় রাখবা, এটা আমরা কিন্তু দেখলাম। তো র বা এর তুমি একটু অর্থটা মিলাও, তাহলে তুমি বুঝতে পারবা। ডান। এবার আছে কিন্তু পরেরটা দেখো, যখন কোনো কিশোরী বিয়ে করে তখন সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে এবং তার গতিশীলতা হারায়। বাস্তব কথা, তুমি স্কুলে পড়তেছো, তোমার যদি এখন বিয়ে হয়ে যায়, তোমার পড়ালেখা না সব কিছু শেষ। তাহলে তুমি চিন্তা করো যে হোয়েন যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল, একটা মেয়ের যখন কি হয়, গেটস ম্যারিড, তার যখন বিয়ে হয়ে যায়, সে মূলত ড্রপ অর্থে কিন্তু পতিত হওয়া, সে কিন্তু তোমার পতিত হয় যে ড্রপ আউট অফ স্কুল থেকে সে কিন্তু অনেকটা কিসে পড়ে ভাইয়া বলো তো? যে স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে এখানে অর্থটা কিন্তু ড্রপ আউট, একসাথে অর্থ ড্রপ আউট অর্থ কিন্তু ঝরে পড়া, সে কিন্তু ঝরে পড়ে অফ স্কুল থেকে। অ্যান্ড এবং দাস এভাবে লজেস, সে কিন্তু লস করে তার মোবিলিটি। এই যে দেখো, মোবিলিটি মানে কি? তার যে গতিশীলতা, এই গতিশীলতা কিন্তু সে লস্ট করে বা হারিয়ে ফেলে। ডান। সে তার শ্বশুর বাড়িতে পূর্ণকালীন কাজে আবদ্ধ থাকে, কারণ সে স্কুলে যাবে কেমনে, তার শ্বশুর বাড়ির কাজ করতে হবে না। সে গেটস কনফাইন্ড টু ফুল টাইম, সম্পূর্ণ সময়টা
তার কি করতে হয়, ওয়ার্ক কাজ করতে হয়, ড্যাশ হার ইন লস, ইন লস, এটাকে আমরা কিন্তু বলতে পারি ইন হার ইন লস, আমরা কিন্তু বলতে পারি ইন হার তাহার ইন লস, লস হাউস হোল্ড, এটার অর্থ কিন্তু ভাইয়া শ্বশুর বাড়ি, এটার অর্থ কিন্তু ভাইয়া ল যদি লাগায়, ল যেমন মাদার ইন ল, ব্রাদার ইন ল, এরকম শুনছো না তোমরা, মানে হচ্ছে ফাদার ইন ল, তো এগুলো হচ্ছে শ্বশুর বাড়ির ক্ষেত্রে এইসব লটা ইউজ করা হয়। তাহলে দেখো হার তাহার ইন লস হাউস হোল্ড, তার শ্বশুর বাড়িতে কি করতে হয় ভাই বলো তো, যে পূর্ণকালীন কাজে আবদ্ধ থাকে। তাহলে আমি কিন্তু বলতে পারি শি গেটস কনফাইন্ড মানে কিন্তু আবদ্ধ থাকা, সে কিন্তু আবদ্ধ থাকে টু ফুল টাইম, একেবারে সম্পূর্ণ সময়টা, ফুল অর্থ সম্পূর্ণ, টাইম অর্থ সময়, ওয়ার্ক কাজে, ইন হার ইন লস তার হাউস হোল্ড তার শ্বশুর বাড়ির কাছে। এটা আমাদের গেল। পরে দেখো সে সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতার সব সুযোগ কিন্তু সে হারায়। তাহলে তুমি চিন্তা করো, সে লস হারায়, সোশ্যাল সামাজিক, স্টার্টাস মানে মর্যাদা, সামাজিক মর্যাদা, অ্যান্ড এবং অল দ্য অপরচুনিটি এবং সব ধরনের সুযোগ সুবিধা অফ ইকোনমিক মানে কি অর্থনৈতিক দিক দিয়া ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা, অর্থনৈতিক বলো, তার স্বাধীনতা বলো, তার সুযোগ সুবিধা বলো, সব দিক দিয়েই কিন্তু সে হারিয়ে ফেলে। ওকে, এবার দেখো শ্বশুর বাড়িতে সে গুরুত্বহীন হয়ে পড়ে। তাহলে দেখো যে ড্যাশ হার তাহার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে সি গেটস মার্জিনালাইজড মানে কি এটা হচ্ছে কিন্তু আমি বলতে পারি গুরুত্বহীন কিন্তু হয়ে পড়ে। তাহলে ইন হার দিতে পারি, ইন মানে কিন্তু ভাইয়া বিতর্ক, এখানে কিন্তু বিতর্ক বোঝায় যে শ্বশুর বাড়ির মধ্যে বুঝাইছে, তাহলে মধ্যে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশন ইন ইউজ করতে পারি। ডান ভাইয়া, তুমি এখানে ব্যাপারটা দেখবা অফ, র বা এর বুঝাতে আমরা অফ ইউজ করতে পারি। আউট এটা মানে কি কোনো কিছুর বাইরে যদি বুঝায়, আউটসাইড, ইন মানে কিন্তু ভিতরে, অন্তস্তিয়াতে, আবার এগুলা তোমরা একটু পড়বা, এমনিতে ভাইয়া তোমরা পারবা। পানি বলো, তুমি এতটুকু বুঝছো? কঠিন লাগছে ভাইয়া তোমার কাছে? ভাইয়া আমি জানি অনেক কঠিন লাগছে। আচ্ছা, কঠিন লাগলে তুমি পয়টা দেখো, পয়টা বলছে কি, একটু যদি অসুবিধা থাকে ক্লাসটা ব্যাক করে দেখে আসবো। হ্যাঁ দেখো পয়টা আমরা দেখি, সাধারণত মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত। তাহলে তুমি চিন্তা করো, লাইফ জীবন, অফ কমান অর্থ হচ্ছে সাধারণত, তাহলে সাধারণত পিপল হচ্ছে কিন্তু জনগণ বা লোকজন, তাহলে সাধারণ মানুষ আমরা কিন্তু বলতে পারি সাধারণ মানুষের যে জীবনটা ইজ ভ্যাসেট ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেল, এই নাম্বার অফ দ্বারা কি বোঝায়, অসংখ্য, এই নাম্বার অফ মানে অসংখ্য, ট্রাভেল মানে কিন্তু সমস্যা, তো অসংখ্য সমস্যায় কি জর্জরিত। তাহলে বাই অর্থ দ্বারা বা উইথ সাথে তুমি উইথ দিতে পারো অথবা বাই দিতে পারো, মানে অর্থ তুমি মিলাও যে লাইফ জীবন অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, যে ভ্যাসেট, এর ভ্যাসেট অর্থ কিন্তু জর্জরিত, ভ্যাসেট মানে কি ভাইয়া জর্জরিত, উইথ সাথে অথবা বাই দ্বারা, এই নাম্বার অফ অসংখ্য, এই নাম্বার অফ মানে কি অসংখ্য, ট্রাভেল মানে কি সমস্যা, অসংখ্য সমস্যা দ্বারা জর্জরিত। মূল্যবৃদ্ধি আমাদের জীবনে নতুন যন্ত্রণা যোগ করেছে। মূল্যবৃদ্ধি মানে কি, ওই যে দেখো প্রত্যেকটা খাবারের, আমাদের প্রত্যেকটা, যেমন আমরা খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমরা ভাত খাই, আমরা তরি তরকারি আমাদের কিনতে হয় না, আমাদের বাজার সদাই করতে হয় না, তৈল থেকে স্টার্ট করে পেঁয়াজ বলো, রসুন বলো, সবার বাসায় কিন্তু কিনতে হয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু ভাইয়া দাম বাড়তেছে। তুমি দেখো এখানে কি বলছে, মূল্যবৃদ্ধি আমাদের জীবনে নতুন যন্ত্রণা যোগ করেছে, প্রাইস স্পিরাল, এটাকে আমরা বলতে পারি ভাইয়া মূল্যবৃদ্ধি, প্রাইস মূল্য স্পিরাল, মূল্যবৃদ্ধি হ্যাজ অ্যাডেড, এটা কিন্তু যুক্ত করেছে, অ্যাডেড মানে যুক্ত করা, এটা কিন্তু যোগ করেছে নতুন সাফারিং মানে কিন্তু ভোগান্তি যুক্ত করেছে বা যন্ত্রণা যুক্ত করেছে টু আওয়ার, আমাদের লাইফ, আমাদের জীবনে ভোগান্তি যোগ করেছে। প্রকৃতপক্ষে দৈনন্দিন পণ্যের দাম সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে দেখো এন্ডিড মানে কিন্তু প্রকৃতপক্ষে, প্রাইস মানে কিন্তু দাম, অফ ডেইলি মানে প্রতিদিনের, কমোডিটিস, এই কমোডিটিস মানে কি ভাইয়া বলো তো, এখান থেকে দেখো কমোডিটিস হ্যাজ গান মানে হচ্ছে সামর্থ্যের বাইরে চলে, দৈনন্দিন পণ্যের দাম সাধারণত ডেইলি মানে কিন্তু সাধারণত, কমোডিটিস হ্যাজ গান চলে যাচ্ছে, দ্যাটস দ্য অ্যাবিলিটি সামর্থ্য অফ দ্য কমন পিপল, সাধারণ লোকের বাইরে কিন্তু তোমার কিন্তু সামর্থ্যের বাইরে, সামর্থ্যের অ্যাবিলিটি মানে কিন্তু সামর্থ্য, কমন পিপল মানে সাধারণ লোকের সামর্থ্যের বাইরে কিন্তু ভাইয়া তোমার এটা কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে আমরা কি ইউজ করতে পারি, হ্যাজ গান বিয়ন্ড, এটা একটা প্রিপোজিশন ভাইয়া, বিয়ন্ড। কেন বিয়ন্ড বসছে আমি একটু দেখাই তোমাকে, কেন বিয়ন্ড বসছে তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া কেন, বাই অর্থ ধারা বুঝাতে বাই বসছে, আমরা জানি বিয়ন্ডের ব্যবহার কোনো কিছুর বাহিরে বুঝাতে ভাইয়া আউটসাইড বসে, আউটসাইড, তুমি আউটসাইড বসাতে পারো, এটা কিন্তু বিয়ন্ড অথবা তুমি বিয়ন্ড দিতে পারো, তো বিয়ন্ড এটা কিন্তু বাহিরে বুঝাইছে, কারণ এই যে প্রাইস যেটা বৃদ্ধি পাচ্ছে, প্রাইস স্পিরাল, এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া কি মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি যে পাচ্ছে এটা কিন্তু কমন পিপল সাধারণ লোকদের জন্য এটা কিন্তু একেবারে
কি বলে এটাকে আমি কিন্তু একেবারে বলতে পারি তার যে অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটির বাইরে চলে গেছে, উইচ ইজ এই জন্য আমরা প্রিপোজিশন হিসাবে কিন্তু বিয়ন্ড ইউজ করবো। ওকে, তদারকির অভাব এর জন্য দায়ী, মেইন হয়েছে কিন্তু তদারকি করা। হ্যাঁ, তো এই তদারকির ল্যাক অর্থ কিন্তু অভাব, ল্যাক অফ কি সুপারভিশন মানে কি তদারকির অভাব, রেসপন্সিবল মানে কিন্তু দায়ী। তদারকি কি বুঝো, যেমন ওই যে তদন্ত করে না, তোমরা দেখছো না টিভিতে, হ্যাঁ ওই যে তোমার হচ্ছে একটা দোকানে গিয়ে দেখায় যে মূল্য বাড়ছে কিনা, তার উপর জরিমানা করা হয়। তো মেইন দায়ী হয়েছে কিন্তু এইটা। বাংলাদেশে সব জায়গায় যদি ওই জিনিসটা চালু থাকতো তাহলে কিন্তু এরকম হইতো না। তাহলে দেখো ল্যাক অর্থ কিন্তু অভাব, ল্যাক অফ সুপারভিশন মানে সুপারভিশন মানে কি তদারকির, তো তদারকির অভাব ইজ রেসপন্সিবল, এটাই কিন্তু একমাত্র দায়ী। নৈতিকতাহীন কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত লাভের জন্য পণ্য মজুত করে রাখে। তাহলে দেখো ড্যাশ ইট, এই যে ড্যাশ ইটের জায়গায় কি লাগবো, যে ফর জন্য, ফর ইট এটার জন্য দায়ী, ফর অর্থ কিন্তু জন্য, ফর ইট এটার জন্য দায়ী। সাম কিছু, সাম ডিসঅনেস্ট, অনেস্ট মানে কিন্তু সৎ, ডিসঅনেস্ট মানে কি ভাইয়া অসৎ। বিজনেসম্যান মানে কি ভাইয়া বলো তো, ব্যবসায়ী। তো সে ডিভাইড করেছে, ডিভাইড মানে কি মজুত করে রাখে, অফ মোরালিটি মানে হচ্ছে কিন্তু নৈতিকতা, হোয়াটস গুডস ড্যাশ কুইক প্রফিট মানে কি মূল্য লাভের জন্য। তুমি দেখবা যে কিছু কিছু ব্যবসায়ী আছে যারা আগে থেকে ধরো আলুর কথাই আমি বুঝাই, আলু কি করে জানো, ওরা একেবারে মন একেবারে ওদের যে আছে সেইখানে কিন্তু একেবারে গুদাম আছে, গুদামে কিন্তু ঢুকায় রাখে। ওরা জাস্ট এটা চান্স নেয় যে কোন সময় আলুর ইটা পড়বে, আলুর যখনই হঠাৎ করে যখন ওরা কিন্তু ছাড়ে না মালগুলো কিন্তু ওখানে মজুত রাখে। তো যখন দেখে যে দাম যেহেতু আলু আসতেছে না, তো তার মানে কি এখন দাম বাড়াইতে হয়, হঠাৎ করে ওরা কি করে দাম বাড়াই দেয়। তো এটা আসলে কিন্তু পুরোটাই একটা চক্রান্ত। এবার ওরা কি করে, যেখানে গুদামে মজুত করে রাখছে ওখান থেকে আস্তে আস্তে এমনভাবে ছাড়ে মানে মানুষকে পাবলিককে বোঝাচ্ছে যে ওদের কাছে নাই, হ্যাঁ এখন কিচ্ছু করার নাই, বাহির থেকে আসতেছে না, এরকম বোঝাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ভাইয়া বলছে যে কুইক প্রফিট, তাহলে ফর কিন্তু জন্য, আমি কিন্তু দিতে এটাও কিন্তু ভাইয়া ফর জন্য, কিসের জন্য তারা এগুলো করে, কুইক দ্রুত গতিতে প্রফিট লাভের জন্য, তারা এই কাজটা কিন্তু করে থাকে। সরকারের উচিত ওই সমস্ত লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাও, রাইট। দ্য গভর্নমেন্ট সরকারের উচিত টেক অর্থ লওয়া, কি লওয়া উচিত, এই যে পনিটিভ অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে কিন্তু ব্যবস্থা, যেটাকে বলা হয় এই পনিটিভ মানে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা অ্যাগেন্স্ট বিরুদ্ধে, দোজ পিপল ওইসব লোকের বিরুদ্ধে। সমাজের সর্বস্তরের মানুষকেও সরকারের সহযোগিতা করা উচিত, পিপল লোকজন ফ্রম অল ওয়ার্কস মানে সর্বস্তরের লোকজন, জাস্ট লাইফ জীবন উচিত অলসো কোঅপারেট মানে কি ভাইয়া সহযোগিতা করা উইথ দ্য গভর্নমেন্ট সরকারের। তাহলে এখানে আমরা কিন্তু অফ ইউজ করবো ভাইয়া, কারণ কি সর্বস্তরের লোকজনের বুঝেছে, থাকলে আমরা জানি প্রিপোজিশন কিন্তু অভ্যাস। ডান ভাইয়া, বুঝছো? আমি তোমাকে এখানে কয়টা প্র্যাকটিস করাইছি, 5টা অলরেডি কিন্তু ভাইয়া 5টা ডান। তো আমি জাস্ট আজকে এখানে আমি রাখতেছি, আর 5টা ইনশাল্লাহ 2-3 দিন পর ইনশাল্লাহ আমি তোমাদের অ্যাড করে দিব। এবং এখানে আমি বাকি যতগুলো কিন্তু দিয়েছি তুমি একটু বুঝে ভাইয়া পড়বা, বুঝে কেউ রাখবা না, কেউ ভাইয়া ওয়েট করবা না। জাস্ট তোমাকে আমি 5টা শিখেছি, এখন তো তুমি একটা অন্য রকমের তোমার মাথার ভিতরে আইডিয়া চলে আসছে, তুমি এগুলো ঝুলায় রাখবা না ভাইয়া, কোনোভাবে ঝুলায় রাখবা না, কারণ এগুলোর ব্যাখ্যা সহকারে কিন্তু আমি তোমাদেরকে সাজাই দিচ্ছি যাতে করে আমার স্টুডেন্টের যেন কোনো জায়গায় পড়তে যেন অসুবিধা না হয়। এখানে দেখো অফের ব্যাপার কিছু ফ্যারিজ আছে, অভ্যাস, যেমন এ গ্রেট নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এ গুড ডিল অফ, এগুলো ফ্যারিজ, এগুলো আবার অফ বসবি মাস্ট। আবার অফের ব্যাপারটা কিন্তু রয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আই হোপ পুরো জিনিসটা ক্লিয়ার।